আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমার আয়োজন ঝটপট প্যাকেট মশলায় চিকেন বিরিয়ানি। আশা করি আমার আজকের আয়োজন আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অল্প উপকরণে কিভাবে খুবই কম সময়ে চিকেন বিরিয়ানি তৈরি করে নেবেন সেটাই আমি আজকে শেয়ার করব। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও আমার আজকের রেসিপিটি ফলো করে খুব সহজেই বাসায় বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন, কিন্তু যার স্বাদ হবে বিয়েবাড়ির বাবুর্চির স্টাইলে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি তীরের চিনি গুঁড়া চাল 1 কেজি। এই চালটি আমি প্রায় 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি একটি পরিষ্কার পাত্রে সম্পূর্ণ চালটি ঢেলে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে চালটি ভিজিয়ে নিচ্ছি। চিনি গুঁড়া চালটি আমার কাছে খুবই ভালো লাগে। এই চাল দিয়ে বিরিয়ানি তৈরি করলে অসম্ভব মজাদার হয় খেতে। তো এখানে আমি চাল প্রায় ডুবো ডুবো অবস্থায় থাকবে এই পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি। এখানে আমি ব্রয়লার মুরগিটাকে রেগুলার কাট করে নিয়েছি ছোট ছোট টুকরো করে, যেহেতু আমি বিরিয়ানিতে ব্যবহার করব। মুরগিটিকে আমি ভালোভাবে কুটে ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি। এরপর আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে একটি বড় কড়াইতে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। এখানে আমি মুরগিটিকে হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন আমি এই মুরগির টুকরোগুলোকে ভেজে নেব। আমার বাসায় ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খেতে খুব কম পছন্দ করে। তাই আমি আ ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে মুরগির টুকরোগুলোকে আগে তেলে ভেজে নেই। আপনারা চাইলে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে সরাসরি রান্নায় চলে যেতে পারেন। তেল গরম হয়ে এলে আমি তাতে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু সময় নেড়ে চেড়ে ভালোভাবে মুরগির মাংসটাকে প্রায় 80% এর মতো ভেজে নেব। এখানে মুরগির মাংস থেকে আলাদা একটা পানি বের হবে। এই পানিটাতেই মুরগির মাংস কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। যার ফলে ব্রয়লার মুরগির যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটি দূর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটি একটি সাইডে রেখে দিয়ে মূল রান্নায় চলে যাব। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। চুলাটা মাঝারি আঁচে রেখে ভালোভাবে নেড়েচেড়ে আমি এই পেঁয়াজটিকে ভেজে বেরেস্তা করে নেব। চেষ্টা করবেন আগে থেকে পেঁয়াজের পানিটা ঝরিয়ে নিতে, তাহলে বেরেস্তা করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। খুবই অল্প সময়ে পেঁয়াজটি ভাজা হয়ে যাবে। এখানে আমি মাঝে মাঝে নেড়েচেড়ে দেব যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এইভাবে কয়েক মিনিট নেড়েচেড়ে ভেজে আমি পেঁয়াজটিকে বেরেস্তা করে নেব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটি স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে তুলে নেব। এই পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি ছেঁকে উঠিয়ে রাখবো, কারণ এটা আমি পরিবেশনের সময় উপরে ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তা দিলে যেকোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এ থেকে একটি আলাদা স্মেল বের হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তেলটা ছেঁকে পেঁয়াজটা আলাদা করে নিচ্ছি। এরপর আমি একটি টিস্যু দিয়ে একটি প্লেটের উপর এটি ছড়িয়ে রাখবো যাতে মচমচে হয়ে যায়। এরপর আমি ওই একই তেলে পেঁয়াজ ভাজার তেলে সামান্য আলু ভেজে নেব। এখানে আমি প্রায় ৫-৬টার মতো আলু, ছোট আলু, নতুন আলু কেটে অর্ধেক করে নিয়েছি এবং আলুগুলোকে আমি হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে নিয়েছি।
সামান্য পরিমাণে ভেজে নেব। আমি আলুগুলো পুরোপুরি সেদ্ধ করব না, কারণ আমি এই আলুগুলো বিরিয়ানির চিকেনের সাথে রান্না করে নেব। আলুগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টে আমি প্রায় 80% এর মতো ভেজে নেব। এরপরে আমি বিরিয়ানির মাংসটা রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি মুরগি ভাজার পর যে অবশিষ্ট তেলটা রয়েছিল সেটাই ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভালোভাবে নেড়ে-চেড়ে আমি ভেজে নেব। তবে সম্পূর্ণ ব্রাউন করে ভাজতে যাবেন না, পেঁয়াজটা সেদ্ধ হতে যতটা সময় লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ৫-৬ টুকরা কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় ৪ টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা। যেহেতু আমার মুরগির পরিমাণটা একটু বেশি, তাই আমি আদা রসুন একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে আদা রসুনের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন আমি আদা রসুন বাটাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে নেব। কিছু সময় নিয়ে ভাজবো যাতে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করেছি যাতে আদা রসুনটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। আজকে বিরিয়ানি রান্নায় আমি ব্যবহার করছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মসলা। আগেই বলেছিলাম আজকে ঝটপট বিরিয়ানি রান্না করব, তাই আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি প্যাকেট মসলাটা ব্যবহার করছি। এখানে আমি আদা রসুনের পেস্টের পর বিরিয়ানি প্যাকেট মসলাটা ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে বিরিয়ানি মসলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এখন আমি প্রায় ৫ থেকে ৭ মিনিট সময় নিয়ে মসলাটাকে কষিয়ে নেব। এই কষানো মসলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে শুকনো উপকরণ। এখানে আমি দিয়েছি ২টি দারচিনি ও ২টি তেজপাতা। যেহেতু প্যাকেট মসলার সব উপকরণ রয়েছে, তাই আমি আর বেশি কিছু দিতে যাইনি। এছাড়া আমি এখানে 1/2 কাপ টক দই ও ২ টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি। চেষ্টা করবেন বিরিয়ানি রান্নায় অবশ্যই টক দই ও টমেটো সসটা ব্যবহার করতে। এতে বিরিয়ানির স্বাদ ভালো হয়। এখন আমি প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে মসলাটাকে কষিয়ে নেব। মসলাটা যতটা কষানো হবে বিরিয়ানির স্বাদটাও ততটা ভালো হবে। পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। আমার মসলাটা প্রায় কষানো হয়ে এসেছিল, তাই আমি চিকেনগুলো ঢেলে ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় ২-৩ মিনিটের মতো চিকেনগুলোকে মসলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মসলার সাথে চিকেনগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় ২ চা চামচের মতো লবণ। যেহেতু মুরগি ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আবার ব্যবহার করা যাবে। এখন আমি মাংসটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় ৩ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে আমি মাংসটাকে রান্না করতে দেব। প্রায় ৭-৮ মিনিট হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। চেষ্টা করবেন আলুর টুকরোগুলো পরে দিতে, যেহেতু আমার আলুর টুকরোগুলো প্রায় 80% ভাজা ছিল, তাই শুরুতেই দিয়ে দিলে এগুলো গলে যেতে পারে। আলুর টুকরো দিয়ে দেওয়ার পর আমি মাংসটিকে প্রায় ৫-৬ মিনিটের মতো আবারও রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। এখন আমি একটি হাঁড়িতে ঘি দিয়ে তাতে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটি ভাজা হয়ে এলে আমি এখানে বিরিয়ানির জন্য যে চালটা রেখেছিলাম সেটাকে ভেজে নেব। চালটাকে আমি ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ঘিয়ের সাথে চালটিকে প্রায় ৫ থেকে ৭ মিনিট অনবরত নেড়ে-চেড়ে ভেজে নেব। যখন দেখবেন চাল থেকে কটকট আওয়াজ আসছে তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গিয়েছে। সেই শব্দটা না আসা অবধি আপনি নেড়ে-চেড়ে চালটা ভেজে নেবেন। এখন আমি ভেজে রাখা চালে প্রায় ৮ কাপ পরিমাণের গরম পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার ৪ কাপ পরিমাণ চাল ছিল, তাই আমি ডাবল পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। এই তাওয়ার উপরে আমি সেই চালটা ভাপে হতে দেব।
এখানে তার উপরে না দিলে চালটা পুড়ে যেতে পারে সরাসরি চুলোতে থাকলে, তাই আমি তার উপরে দিয়ে বিরিয়ানির জন্য চালটা ভাপে সেদ্ধ হতে দেব এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব যাতে পাত্রের গায়ে চালটা লেগে না যায়। চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এলে এরপর আমি মাংসের সাথে মিশিয়ে নেব। এখানে আমি আজকে লেয়ার লেয়ার করে দিচ্ছি। প্রথমে মাংসের লেয়ার, এরপরে আমি চাল, এরপরে আবার মাংস, এইভাবে আমি লেয়ার লেয়ার করে বিরিয়ানিটা সেট করে নিচ্ছি। আমি আজকে সম্পূর্ণ আমার ঘরে যেভাবে বিরিয়ানি তৈরি করে থাকি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে বিরিয়ানি তৈরি করলে বিরিয়ানির সব অংশ সমানভাবে সেদ্ধ হয় এবং খেতেও অনেক মজাদার হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এইভাবে বিরিয়ানি রান্না করাটা কতটা সহজ এবং মজার। এখানে আমার লেয়ার দেওয়া হয়ে গেলে প্রায় 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে বিরিয়ানিটিকে ভাপে দিয়ে দিব। প্রায় 5 থেকে 10 মিনিট ভাপে রাখার পর আমি মাংস ও চালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে। এরপর আমি প্রায় আধা ঘন্টার মতো ভাপে দিয়ে রেখেছিলাম। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ও সামান্য পরিমাণ কেওড়া জল ছিটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেওড়া জলটা স্কিপ করতে পারেন। এখন আমি আরো 5 মিনিট ভাপে দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আজকের বিরিয়ানিটা হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আজকের বিরিয়ানিটা কতটা অল্প সময়ে ঝটপট তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিবেশনের জন্য এখানে বিরিয়ানির উপর সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যেকোনো সালাদের সাথে এই বিরিয়ানিটা পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি আজকে এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলাটার ভিতরে 2টা প্যাকেট থাকে, একটি হচ্ছে মশলার প্যাকেট এবং আরেকটি হচ্ছে শুকনো মশলার প্যাকেট। প্রথমে আমি ছোট প্যাকেটটি খুলে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কি কি আছে। ছোট প্যাকেটটিতে রয়েছে বিরিয়ানির জন্য যে চালটা রান্না করব সেই চালে দেওয়ার জন্য কিছু শুকনো মশলা। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং সহ বিভিন্ন মশলা রয়েছে। আর বড় প্যাকেটটাতে রয়েছে কাচ্চির মাংসটা রান্না করার জন্য মশলা। আজকে আমি এই বিরিয়ানিটা তৈরি করব ফরচুনের বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস দিয়ে। এই রাইসটা আপনার আশেপাশের যে কোনো সুপার শপেই কিনতে পাবেন। প্রথমে আমি পুরো 1 কেজি চাল একটা পাত্রে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এই চালটাকে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরপর আমি চুলায় চলে যাচ্ছি। এখানে আমি রান্নার সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম করে এখানে প্রায় 10টার মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। প্রথমেই কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, কারণ কাচ্চি বিরিয়ানি রান্না করতে প্রচুর পরিমাণে পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন। আর এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি মাংস ম্যারিনেট করা থেকে শুরু করে একদম শেষ অবধি ব্যবহার করব ধাপে ধাপে। তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি তেলটা ছেঁকে নিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি আবার চলে যাব খাসির মাংসটাকে ম্যারিনেট করে রাখার জন্য। এখানে আমি আজকে 1 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের টুকরাগুলো আমি হালকা বড় বড় রেখেছি, কারণ কাচ্চি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে মাংসের টুকরাটা একটু বড়ই রাখতে হয়। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচের মতো আদা ও রসুন বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1 চা চামচের মতো ধনে গুঁড়া, 1 চা চামচের মতো জিরে গুঁড়া এবং আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজগুলো। এ পর্যায়ে আমি সেই পেঁয়াজ ভেজে রাখা তেলটাও এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই প্যাকেটজাত কাচ্চি বিরিয়ানি মশলা। এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মেখে মাংসের সাথে মেখে নেব এবং এটিকে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য।
আপনারা চাইলে ওভারনাইট অথবা ৬ থেকে ৭ ঘন্টাও মেরিনেট করে রাখতে পারেন। আবার হাতে সময় না থাকলে কমপক্ষে ০.৫ ঘন্টার জন্য মেরিনেট করে নিতে পারেন। তো মাংসটা রেখে দিলাম। এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় ৪-৫ টির মতো বড় সাইজের আলু। আলুগুলোকে আমি এরকম বড়, বড় করে টুকরো করে নিচ্ছি। এখন এগুলোকে আমি হলুদ, লবণ এবং সামান্য পরিমাণে জর্দা রং মিশিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি হলুদ, লবণ ও জর্দা রংগুলোকে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে আমি এরপর ভেজে নেব তেলে। আলুগুলোকে ভাজার জন্য প্রথমেই চুলায় একটি তেল বসিয়ে তাতে রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি। এ পর্যায়ে তেলটা গরম হয়ে এলে আমি আলুগুলোকে একে, একে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে অবশ্যই চেষ্টা করবেন এভাবে ভেজে নেওয়ার জন্য, তাতে আলুগুলো খেতে অনেকটা সফট হয়। কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু আলুটা একটু নরমই হতে হয়। দেখতে পাচ্ছেন আমার একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে আমি অপর সাইডটা ভাজার জন্য একটা চামচের সাহায্যে আলুগুলোকে উল্টিয়ে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি চলে আসলাম মাংসটা রান্না করার জন্য। আমি আজকে এখানে প্রেসার কুকারে রান্না করে দেখাবো। সেই মেরিনেট করা মাংসটাকে ২ ঘন্টা পর আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি আরো ৪ থেকে ৫ টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মেখে নিচ্ছি। এখন এই প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিয়ে বলক আসা পর্যন্ত জাল করে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং মাংসটাকে কষিয়ে নেব প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। মাংসটাকে কষিয়ে এরপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে প্রায় ৪ টি সিটি দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এবং আমার পানিতে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে প্রেসার কুকারে রান্না হতে দেব। চলে আসলাম প্রায় ২০ মিনিটের পর ৪ টা সিটি মারার পর আমার মাংসটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। তবে আমি আরেকটু সেদ্ধ করতে চাচ্ছিলাম, সেজন্য আমি মাংসটাকে চুলায় আরো ১০ মিনিটের মতো জাল করে নিচ্ছি। এ পর্যায়ে একদম শেষের দিকে আমি সেই ভেজে রাখা আলুর টুকরোগুলোকে মাংসের সাথে দিয়ে মিশিয়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা হয়ে এসেছে। এই পর্যায়ে বিরিয়ানির জন্য চালটা তৈরি করার জন্য আমি চুলায় দিয়ে দিয়েছি পানি। পানিটা হালকা গরম হয়ে আসলে আমি তাতে সেই বিরিয়ানি প্যাকেটের মসলাগুলো দিয়ে দিব, শুকনো মসলাগুলো। এবং এখানে আমি দিয়ে দিয়েছি ১ চা চামচের মতো লবণ এবং প্রায় ৩ চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিলে হবে কি চালগুলো ঝরঝরে হবে, একটা আরেকটার গায়ে লেগে যাবে না। পানিগুলো ফুটে এসেছে দেখতে পাচ্ছেন। এবার আমি ফুটন্ত পানিতে সেই ভিজিয়ে রাখা চালগুলোকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, সেই চালগুলোকে এখানে এখন আমি ঢেলে দেব। এই চালগুলোকে আমি এই ফুটন্ত পানিতে ১০ থেকে ১২ মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই পরে আমি চেক করে নেব কতটা সেদ্ধ হয়েছে। আমি এখানে আজকে চালগুলোকে 70% এর মতো সেদ্ধ করে নেব। প্রায় ১০ থেকে ১২ মিনিট পর আমার চালের অবস্থাটা এখানে এখনো হালকা পানি রয়ে গিয়েছে। এখন আমি একটা হাতের সাহায্যে আঙ্গুলের সাহায্যে টিপ দিয়ে দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার চালটা একদমই ঝরঝরে রয়েছে এবং সেদ্ধ করার পর বাসমতি চালগুলো কিন্তু অনেকটাই লম্বা, লম্বা হয়ে গিয়েছে। আমি আঙ্গুলের সাহায্যে চিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ভাতটা কতটা নরম হয়েছে। এ পর্যায়ে আমি এটিকে নামিয়ে নেব। এখন আমি বিরিয়ানির জন্য আরো কিছু উপাদান তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হালকা গরম দুধ। সেই দুধটাতে আমি হালকা ফুড কালার এড করে দিয়েছি। এরপর আমি আরো একটা বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো ঘি। অবশ্যই এই ২ টা মিশ্রণ রেডি করে নেবেন ১ বাটি দুধের সাথে হালকা একটু জর্দা রং অথবা ফুড কালার। এরপর আমি মূল রান্নায় চলে আসলাম। এখানে বড় একটা হাঁড়ি নিয়ে হাঁড়িতে আমি সেই কষিয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই দুধের সাথে মিশিয়ে রাখা ঘিয়ের অর্ধেকটা। বাকি অর্ধেকটা আমি পোলাওর চালের উপর দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই দুধের সাথে মিশিয়ে রাখা জর্দা রং।
এটাও আমি এখানে অর্ধেকটা দিয়ে দিব, বাকি অর্ধেকটা আমি পোলার চালের উপর দিব। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি সেই ৭০ ভাগ সেদ্ধ করে রাখা বাসমতি চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ চালটাই এখানে দিয়ে দিব। সম্পূর্ণ চালটা আমার দেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিব বাকি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি। চেষ্টা করবেন কাচ্চি বিরিয়ানিতে অবশ্যই পুদিনা পাতাটা দেবার জন্য, এতে আলাদা রকমের একটা ঘ্রাণ আসে। এরপর আমি এখানে সেই বাকি দুধ ও ঘিয়ের মিশ্রণটা ছড়িয়ে দেব। দুধ ও ঘিয়ের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি বাকি দুধ যেটাতে ফুড কালার অ্যাড করেছিলাম সেটা এভাবে ছড়িয়ে দেব। দোকানে অথবা বাবুর্চিরা কিন্তু একই প্রসেসে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে থাকেন। এরপর এটিকে আমি একটা ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের মতো। তবে বাবুর্চির স্টাইলে রান্না করতে হলে ঢাকনাটার চারিপাশে ময়দা দিয়ে আটকিয়ে দেওয়া হয়। আমি যেহেতু সেটি করছি না, শুধু ঢাকনাগুলো ক্লিপ দিয়ে আটকিয়ে দিচ্ছি। ২৫ থেকে ৩০ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। কতটা সুন্দর হয়েছে আমার আজকের বিরিয়ানি অবশ্যই দেখতে পাচ্ছেন। কালারটাও জাস্ট কতটা সুন্দর এসেছে একবার দেখেন। এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে-চেড়ে বিরিয়ানির মাংসগুলোকে উপরের দিকে নিয়ে আসছি এবং চালের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও চামচ দিয়ে তুলে বিরিয়ানিটা খেতে পারেন, আবার চামচ দিয়ে একসাথে মিশিয়েও দিতে পারেন। এবার একটা সার্ভিং ডিশে আমি বিরিয়ানিটাকে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের কাচ্চি বিরিয়ানি। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটি ঘরে তৈরি নাকি কোনো বাবুর্চি অথবা হোটেলে তৈরি। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে মাত্র ১ থেকে ১.৫ ঘন্টার সময়ে একদম বাবুর্চির স্টাইলের বিরিয়ানি ঘরেই তৈরি করে নিতে পারেন। এখন আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং ধনেপাতা ও পুদিনা পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? আমার আজকের রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে একটা খাসির মাংস ভেঙে দেখাচ্ছি। এটি কতটা নরম হয়েছে দেখুন, হাত দিয়ে টিপ দিলেই ভেঙে যাচ্ছে। এটি খেতে এতটাই মজাদার হয়েছিল যে বাসার সবাই বলছিল বাবুর্চির হাতের বিরিয়ানি খাচ্ছে মনে হচ্ছে। তো আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখেন। মোরগ পোলাও তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তীর কোম্পানির চিনি গুঁড়া চাল, যার নেট ওজন ১ কেজি। এখানে আমি সম্পূর্ণ চালগুলো একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিচ্ছি। এই চালগুলোকে আমি ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আপনারাও চেষ্টা করবেন চালগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে। মোরগ পোলাও রান্না করার প্রথম ও প্রধান উপকরণ হচ্ছে মুরগি। এখানে আমি সোনালী সাইজের ২টি ৮০০ গ্রামের মুরগি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছুরির সাহায্যে হালকা একটু কেটে দেব যাতে মশলাগুলো সমস্ত মুরগির গায়ে ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে আমি মুরগিগুলোকে সামান্য মেরিনেট করে রেখে দেব। ম্যারিনেশনের জন্য এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র ১ চামচ লবণ এবং সামান্য পরিমাণে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে আমি মুরগিগুলোকে ভালোভাবে মাখিয়ে প্রায় ১ ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দেব। চেষ্টা করবেন অবশ্যই সোনালী মুরগিটা নিতে, এটি দিয়ে মোরগ পোলাও খেতে খুবই ভালো লাগে। এখানে আমার ম্যারিনেশন প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মুরগিগুলোকে প্রায় ১ ঘন্টার মতো রেস্টে রেখে যাব। এখন আমি রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে তাতে ১ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল ঢেলে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে আমি প্রায় ৫-৬টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটিকে আমি এখন বেরেস্তা করে নেব, আর চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা করার সময় পেঁয়াজটিকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার জন্য। না হলে পেঁয়াজের এক অংশ হবে এবং আরেক অংশ সাদা থেকে যাবে। তাই চেষ্টা করবেন পুরোটা সময় ধরে অনবরতভাবে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে।
আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেলগুলো ছেঁকে একটা পরিষ্কার প্লেটে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বেরেস্তা করা হয়ে গিয়েছে। আমার পেঁয়াজ বেরেস্তাটা কতটা ঝরঝরে ও মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আমি ওই পেঁয়াজ বেরেস্তার তেলেই বাকি রান্নাটা করব। সেজন্য সেখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমি কিছু আস্ত মসলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ২ টি তেজপাতা, ২ টি গরম মসলা, ৪-৫ টি লং ও ৩ টি সাদা এলাচ। এরপর মসলাগুলোকে আমি তেলে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব একটা সুন্দর ঘ্রাণ আসা পর্যন্ত। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ২ টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মসলার সাথে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে পেঁয়াজ বেরেস্তা করার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাগুলো দিয়ে ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। মসলাগুলো প্রায় ভুনা, ভুনা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব ৮ থেকে ১০ টির মতো কাঁচামরিচ। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি সেই মেরিনেট করে রাখা চিকেনগুলোকে এই মসলার ভিতর দিয়ে দিব। এবার চিকেনটাকেও এই মসলার সাথে সামান্য ভুনে নিতে হবে। আমি চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভুনা হতে রেখে দেব। এখানে আর অতিরিক্ত কোনো মসলা ব্যবহার করার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ টক দই সামান্য পানি দিয়ে ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। টক দই মিশ্রণটা দিয়ে দেবার পর আমি ভালোভাবে মুরগির মাংসের সাথে সেগুলোকে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু মোরগ পোলাওর স্বাদটা আরো বেড়ে যাবে। এবার পেঁয়াজ বেরেস্তা ও টক দইয়ের সাথে আমি চিকেনটাকে আরো কিছুটা সময় ভুনে নেব। পর্যায়ে আমি ব্যবহার করব বাজার থেকে কিনে আনা শাহী মোরগ পোলাও মসলা। আপনারা চাইলে এই মসলাটা ঘরেও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে জয়ফল, জয়ত্রী ও বিভিন্ন মসলাগুলো একসাথে গুঁড়ো করে নেবেন। এ পর্যায়ে মসলাটাকে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে ভুনে নিতে হবে। আমি প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো চিকেনটাকে মসলার সাথে ভুনে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় ২ চা চামচের মতো চিনি। লবণ ও চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিবেন। আমি এটার পরিমাণ বলছি না। চিনি অ্যাড করে আমি চিকেনটাকে আরো একটু নেড়েচেড়ে দিচ্ছি। চিকেনটাকে সামান্য নেড়েচেড়ে এরপর আমি এতে ১ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবার জন্য। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় ২ চা চামচের মতো বাদাম বাটা। বাদাম বাটাটা দিলে মোরগ পোলাওর টেস্টটা অনেক ভালো হয়। এখানে আমি কাঠবাদাম ও কাজু বাদাম দুটোকেই ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি মুরগিটাকে ৫ থেকে ৭ মিনিটের মতো সেদ্ধ করে নেব। এ পর্যায়ে মাঝে, মাঝে ঢাকনা তুলে মুরগিটাকে নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করবেন যেন পাতিলের তলায় মুরগিটা লেগে না যায় বা পুড়ে না যায়। প্রায় ৫ থেকে ৭ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে এবং ঝোলের ঘনত্বটা ঠিক কতটা ঘনত্ব হয়েছে। ঝোলটা যেমন এইরকম মাখা, মাখা হয়ে তেলটা উপরে উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আপনি মুরগিটাকে নামিয়ে নিবেন। এখন আমি পোলাও রান্না করার জন্য একটি বড় পাতিল নিয়ে নিয়েছি। এই পাতিলে আমি দিয়ে দিচ্ছি প্রায় ২ টেবিল চামচ পরিমাণ ঘি। আজকের পোলাওটা আমি সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করব। এখানে কোনো রান্নার তেল ব্যবহার করব না। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মসলা, দিয়ে দিচ্ছি ২ টি দারচিনি, ১ টি তেজপাতা, ৪-৫ টি লং। এই মসলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। মসলাগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব প্রায় ১ টির মতো পেঁয়াজ কুচি। এরপর আমি কিছু সময় নেড়েচেড়ে পেঁয়াজটাকে ঘিয়ের সাথে ভেজে নেব। এখানে বেরেস্তা করার প্রয়োজন নাই, সামান্য ভেজে নিলেই হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় ১ চা চামচের মতো আদা ও রসুন বাটা।
আদা ও রসুন বাটা দেওয়ার পর আমি ভালোভাবে এটিকে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব সেই রেখে দেওয়া বাদাম বাটাটা। এখানে আমি ২ চা চামচের মতো বাদাম বাটাটা অ্যাড করছি। বাদাম বাটা দিলে মোরগ পোলাওর স্বাদটা অনেক বেশি ভালো হয়। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই ধুয়ে রাখা পোলার চালটা যেটাকে আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পোলাও চালটা প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো ভেজে নিবেন। পোলাও চালটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তাহলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। যে পর্যায়ে দেখবেন পোলাও চাল থেকে কটকট আওয়াজ আসছে তখন আপনি বুঝবেন যে আপনার পোলাও চালটা ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি যতটুকু পরিমাণ চাল দিয়েছি তার ডাবল পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এখানে আজকে ১ কেজি মানে ৪ কাপ চাল রান্না করছি, তাই এখানে আমি তার ডাবল মানে ৮ কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি ও কিশমিশ। এতে পোলাও টেস্টটা আরো বেশি ভালো হয়। আপনারা চাইলে আলু বোখরাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ৪-৫ টির মতো কাঁচামরিচ কুচি। এবার আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে পোলাওটাকে ভাপে দিয়ে দিব। কিছু সময় পর আমি নেড়ে-চেড়ে উল্টে-পাল্টে নেব যাতে নিচের পোলাওগুলো উপরে আর উপরের পোলাওগুলো নিচে চলে যায়। এতে সবগুলো পোলাও ভালোভাবে সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন আমার আজকের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পানি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন যেন বেশি পরিমাণে পানি না দিয়ে ফেলেন তাহলে পোলাওটা কাদা, কাদা হয়ে যেতে পারে। আপনারা যারা নতুন রাঁধুনি তারা চাইলে ১/২ কাপ পানি কম দিতে পারেন, পরে লাগলে অ্যাড করে নেবেন। এ পর্যায়ে আমি এখান থেকে কিছু পোলাও তুলে নিচ্ছি। কারণ আমি মোরগ পোলাওটা লেয়ারে, লেয়ারে সেট করে নেব। এবার আমি এখানে রান্না করে রাখা সেই চিকেনের টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি। সাথে ঝোলটাকেও অ্যাড করে দিচ্ছি। আপনারাও একই প্রসেসে অ্যাড করে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ও কিছুটা ঘি। চেষ্টা করবেন প্রতিটা লেয়ারে পেঁয়াজ বেরেস্তা ও ঘিটা অ্যাড করে দেবার জন্য। এ পর্যায়ে আমি তুলে রাখা সেই পোলাওটা এখানে দিয়ে দিচ্ছি এবং এরপর আবারও আমি রান্না করে রাখা চিকেন ও ঝোল দিয়ে দিচ্ছি। চিকেন ও ঝোল দিয়ে দেবার পর এখানে আমি আবারও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ও সামান্য পরিমাণে ঘি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। মোরগ পোলাওয়ে অবশ্যই সেদ্ধ ডিমটা ব্যবহার করা হয়। এরপর আমি বাকি পোলাওটাও এখানে দিয়ে দিচ্ছি। বাকি পোলাওটা দিয়ে দেবার পর আমি শেষ যে চিকেনের টুকরোগুলো বাকি রয়ে গিয়েছে সেগুলো এখানে দিয়ে সম্পূর্ণ ঝোলটাকে দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে লেয়ার, লেয়ার করে দিতে তাহলে দেখবেন একদম হোটেলের স্টাইলের অথবা বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলের মোরগ পোলাও হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢেকে এটাকে ১৫ মিনিটের মতো দমে দিয়ে দিচ্ছি। কিছু সময় পর আমি এটাকে উঠিয়ে এখানে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কেওড়া জলটা অবশ্যই দেওয়ার। ১৫ মিনিট দম দেওয়ার পর আমার মোরগ পোলাওটা হয়ে গিয়েছে। এই ১৫ মিনিটে একবারের জন্য ঢাকনাটা খুলবেন না। দেখুন ঢাকনা খোলার পর কি সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, তাই না? একদম বিয়েবাড়ির অথেন্টিক শাহী মোরগ পোলাও। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি ভালো হয়েছে। আপনারা একবার হলেও আমার আজকের রেসিপিটি ফলো করে দেখবেন। দেখবেন একদম হোটেলের স্টাইলের অথবা বিয়েবাড়ির বাবুর্চির স্বাদের মোরগ পোলাও আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই মোরগ পোলাও। এবার আমি ডেকোরেশনের জন্য একটা ট্রেতে মোরগ পোলাওটা সাজিয়ে নিয়েছি এবং তার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের শাহী মোরগ পোলাও রেসিপি? অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারাও বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন এবং আপনার অভিজ্ঞতাটা আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।